একটা মা কখন অসহায় জানেন? যখন সন্তান থেকেও অসুস্থ সময় সন্তানের সেবা পায় না, তার থেকে অসহায় কিছুই হতে পারে না। অথচ দেখেন, একটা মা সন্তানের জন্য সব ত্যাগ করে। আমার মা হাসপাতালে, একটা সার্জারি হবে, পিত্তে পাথর জমছে, অথচ আমরা 3টা ভাই বোন, কেউ পাশে নেই। প্রয়োজনে আমরা প্রবাসে, ইচ্ছে করছে এখনই টিকিটটা কাটি চলে যায়, কিন্তু কীভাবে যাব? এত এত ভিজিট, নিজেরও এখন বয়সের চাপ পড়ছে। আজ পায়ে ব্যথা, কার ডায়াবেটিক বাড়তি, পরশু হিমোগ্লোবিন কমে যাচ্ছে, এই জন্য বিভিন্ন টেস্ট দিয়ে রাখছে। ইচ্ছে করলো মাটার পাশে বসতে পারবে না। টেলিফোন করে খবর নিব, ভয়াবহ অবস্থা বাংলাদেশের, সব নেটওয়ার্ক বন্ধ, মার মুখটাও দেখতে পারতেছি না। হাসপাতালে সবাই আছে, কিন্তু আপন নারীর যে নারিকাটা যে ধন, 3জন, কেউ নাই। এখন জানি আমার মায়ের কাছে কেমন লাগতেছে, কথা বলতে পারতেছি না। আজকে 3 দিন হয়ে গেছে, কারণ ভাঙা ভাঙা একটু একটু কথা শুনি, তাও আমার বোনের হাজবেন্ড থেকে শুনতেছি। তাই দেখেন, মারা অথচ এত কষ্ট করে সন্তানদেরকে বড় করে, অথচ এখন অসুস্থ হয়েছে, এখন আমরা পাশে নাই। আপন একটা ছেলে বা মেয়ে যদি এখন একটু কপালে হাত দিতে, কত যে শান্তি লাগতো আমার মায়ের কাছে। বা একটু যদি হাতটা ধরে বসে থাকতাম, আমার মায়ের কাছে কত শান্তি লাগতো। এখন নারী সেরা ধন কেউ নাই। নিজেরে না অনেক অপরাধী মনে হচ্ছে, অনেক, যে কিছুই করতে পারতেছি না। ইচ্ছে করতেছে এগুলো সব বাদ দিয়ে চলে যাই। আবার ভাবি যে ওইখানে গিয়ে আমি অসুস্থ হয়ে গেলে তো মায়ের সেবাও করতে পারবো না। মানে মেয়ে হিসাবে নিজেকেও ক্ষমা করতে পারছি না, কারণ এমন অবস্থায় এদেশে ভিজিটের যে ইচ্ছে করলে যে আমি আগে নিয়ে আসব, সম্ভব না। না হলে সবগুলো ভিজিট করানো শেষ হলে গিয়ে থাকতাম। এমন আসছি মাত্র 2 মাস হওয়ার, তখন অনেকগুলো ভিজিট ক্যান্সেল করে বোনের কথা শুনে চলে গেছি। জানেন, আমার এই পৃথিবীতে না মন খুলে কথা বলার মতো কেউ নেই, আছে শুধু আমার মা আর আমার বোনটা। আমার বোনটাকে আল্লাহ পাকে নিয়ে গেছে। দোয়া করি বোন, তুমি অনেক ভালো থাকো ওখানে। আর হচ্ছে আমার মা, যদি আমার মারও কিছু হয়ে যায়, আমি বড্ড অসহায় হয়ে যাব, কারণ আমার ঝগড়া করার কেউ থাকবে না, আমার রাগ বাগারও কেউ থাকবে না। আমার মায়ের সাথে আমি যেভাবে ঝগড়া করি, যেভাবে রাগারাগি করি, কারোর সাথে পারি না, বিশ্বাস করে কারোর সাথে পারি না। আমার মা এখন হাসপাতালে, আমি আমার মায়ের সেবা করতে পারছি না। জানেন, মারা অনেক সাহস পায়। আমার মা যখন সানি অপারেশন করছে, আমি ছিলাম। আমার মার অনেক মনটা বড় ছিল। আমি হাত ধরে যখন বলতাম, তো মা কিছুই হয় না তোমার, তোমার এখন এই সার্জারি এগুলো অনেক উন্নত মানের, তখন আমার মার চেহারাটাই বদল হয়ে যেত। কিন্তু এবার এটা বুঝছি, সার্জারিটা হালকা, কিন্তু তারপরও ভয় হচ্ছে। আপনারা সবাই দোয়া করবেন আমার মায়ের জন্য, কারণ আমার মা অনেক দুর্বল, বয়স হয়ে গেছে, খেতে পারে না। এখন এই শরীরে এই সার্জারিটা কতটুক, মানে অনেক ভয় হচ্ছে, অনেক ভয়। তারপরও একটু মন খুলে কথা বলতে পারতাম, শান্তি লাগতো। দেশের এই কোটা আন্দোলনের অবস্থায় কথা বলতে পারছি না। তাই এখন নামাজ পড়ে দোয়া করা ছাড়া, প্রতি মুহূর্তে দোয়া করা ছাড়া কিছুই নাই।
বেশি বেশি দোয়া করি যেন দেশের পরিস্থিতি ঠান্ডা হয়ে যায়, আমার মা যেন সুন্দরভাবে সুস্থ হয়ে ঘরে আমার দুইটা বোনহারা ছেলে দায়ী হয়ে তাদের কাছে চলে আসে। কারণ এই দুইটা বাচ্চা, দুইটা ছেলে মা মারা যাওয়ার পরে তার মা বাবার থেকে বেশি ভালোবাসে আমার মাকে। এখন এই মাটা মানে নানুটাও হাসপাতালে, এই দায়ীর কি অবস্থা, ওহির কি অবস্থা, আজকে যে 2-3 দিন তার নানুকে দেখতেছে না। আল্লাহ তুমি সব সমস্যা সহজ করে দাও, আমি নিজেকে অনেক অপরাধী মনে হচ্ছে।